বন্ধুরা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব দোকানের মতো সুন্দর টেস্টি ফুলকপি সিঙ্গারা। শীতকালের সময় সন্ধ্যাবেলা চা বা কফির সাথে এটা আপনারা এনজয় করতে পারেন। এটা আমার তো খুবই ফেভারিট। তো বন্ধুরা একেবারে দোকানের মতো সিঙ্গারা হবে, দারুণ টেস্টি, দারুণ ফ্লেভারফুল সিঙ্গারা হবে, খুবই টেস্টি হবে। বরঞ্চ বলতে পারেন যে দোকানের থেকেও ভালো হবে, কারণ অনেক দোকানে সিঙ্গারা আমি খেয়ে দেখেছি পুরের মধ্যে কোনো টেস্ট নেই, আর পুরে যদি টেস্ট না থাকে তাহলে সিঙ্গারাটা খাওয়াটা কিন্তু বেকার হয়ে যায়, ভালো লাগে না। তো এটা অসাধারণ একটা পুর দিয়ে বানাবো, খুবই সুন্দর লাগবে খেতে আপনাদের, এটা আমার গ্যারেন্টি। তো বন্ধুরা রেসিপিটি দারুণ হতে চলেছে, আমার সঙ্গে থাকুন এবং রেসিপিটি দেখতে থাকুন। বন্ধুরা রেসিপিটি শুরু করার আগে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট রইল, রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। বন্ধুরা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব সিঙ্গারা রেসিপি। তো সিঙ্গারা বানানোর জন্য আমি সবার প্রথমে ময়দা মেখে নেব। তো আমি এখানে ময়দা নিয়ে নিয়েছি 2 কাপ। এই যে কাপটা দেখছেন এই কাপেরই আমি 2 কাপ ময়দা নিয়ে নিয়েছি। এখানে একটু বড় সাইজে চা খাবার যে কাপগুলো হয় কাঁচে, সেই কাপের 2 কাপ ময়দা নিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। বন্ধুরা ঘিটা দিলে বেশ মচমচে হবে আর বেশ ফ্লেভারটাও ভালো হবে আর টেস্টি হবে সিঙ্গারাটা। যেহেতু বাড়িতে বানাচ্ছি তো আমরা একটু টেস্টি আর সুন্দর খাবার চেষ্টা করব, তাই না? সেই জন্য আমি এতে একটু ঘি অ্যাড করে দিলাম, আপনারা এই জায়গায় সাদা তেলও অ্যাড করতে পারেন। এবারে বন্ধুরা এটাকে ভালো করে আমরা মেখে নেব হাত দিয়ে। ঘি আর লবণটা দেওয়ার পরে এটাকে হাত দিয়ে ভালো করে আমরা ময়ান দিয়ে নেব। এতে আমি আরও 1 চামচ ঘি নিয়ে নিলাম এবং এই ঘিটাকেও ভালো করে ময়দার সাথে আমরা মাখিয়ে নেব। মোটেতে আমি 2 চামচ ঘি ইউজ করছি, আপনারা অয়েল ইউজ করলেও 2 চামচ অয়েল ইউজ করবেন। তো বন্ধুরা ময়দার সঙ্গে আমি সুন্দরভাবে দেশি ঘি মিক্স করে নিয়েছি আর লবণ মিক্স করে নিয়েছি। তো দেখুন ময়দাটাকে ভালো করে ময়ান দিয়ে নিয়েছি। এই যে গোটলা পাকিয়ে যাচ্ছে, আবার দেখুন সহজেই ভেঙে যাচ্ছে, এইটার মানে হচ্ছে ময়ানটা খুব ভালোভাবে দেওয়া হয়েছে। তো ময়ান দেওয়ার পরে এইভাবে একটু চেক করে নেবেন। তো বন্ধুরা ময়দাটা ময়ান দেওয়া হয়ে গেছে, এটাকে আমরা উষ্ণ গরম জল অ্যাড করে মেখে নেব। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি উষ্ণ গরম জল। ঠান্ডা জল দিয়েও মাখতে পারেন, কিন্তু উষ্ণ গরম জল দিয়ে মাখলে তাড়াতাড়ি মাখা হয়ে যায়, সেই কারণে আমি উষ্ণ জল ইউজ করছি। তো ময়দাটাকে সুন্দর করে আমরা মেখে নেব। তো বন্ধুরা দেখুন ময়দা আমি মেখে নিয়েছি, না খুব শক্ত মেখেছি না খুব নরম, ঠিক এরকমই একটা ডো বানাতে হবে। এর উপরে আমি অল্প একটু ঘি মাখিয়ে দিচ্ছি, একটু ঘি লাগিয়ে দিলাম। ঘি লাগিয়ে এটাকে ঢেকে দেবো। ময়দা আমাদের রেডি হয়ে গেছে, এটাকে আমরা ঢেকে এখন কিছুক্ষণ এক সাইডে রেখে দিই আর বাকি প্রিপারেশনগুলো আমরা করে নিই। তো বন্ধুরা শীতকালে সিঙ্গারা বানাবো আর তাতে ফুলকপি দেবো না, তা কখনো হতে পারে? তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 4টে বেশ বড় সাইজের ফুলকপির টুকরো নিয়ে নিয়েছি, আর এইগুলোকে আমি ভালো করে ধুয়ে আর জল দিয়ে একটু সেদ্ধ করে রেখেছি। দেখুন হাত দিয়ে কিন্তু ছেড়ে যাচ্ছে, মানে এগুলোকে আমি সেদ্ধ করে নিয়েছি যাতে রান্নাটা আমাদের তাড়াতাড়ি হয়। তো এইভাবে আমরা হাত দিয়ে এগুলোকে ছাড়িয়ে নেব, ছোটো ছোটো করে পিসেস করে নেব। আর আলুগুলোকে আমি বয়েল করে গেছি, আলুগুলো খুব বেশি বয়েল করিনি, একটু শক্ত আছে। তো আলুগুলোকেও আমি মোটামুটি 80% মতো বয়েল করা আছে। তো আলুগুলোকে কেটে নেব আর ফুলকপিগুলোকেও কেটে নেব। তো বন্ধুরা আলুগুলোকে এইভাবে পাতলা পাতলা করে কেটে নেব। তো বন্ধুরা দেখুন আমি আলুগুলোকে এইভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি আর ফুলকপিগুলোকেও কেটে নিয়েছি ছোটো ছোটো করে। তো চলুন আমরা সিঙ্গারার পুরটাকে আগে বানিয়ে। বন্ধুরা সিঙ্গারার পুর বানানোর আগে আমরা একটা মশলা বানিয়ে নেব, ঘরে বানিয়ে নেব একটা সিঙ্গারার মশলা। তো তার জন্য বন্ধুরা আমি এখানে নিয়েছি 1 টেবিল স্পুন গোটা ধনে, 1 টেবিল স্পুন নিয়েছি গোটা জিরে, 2টো শুকনো লঙ্কা নিয়েছি, এখানে নিয়েছি একটু গরম মশলা, এখানে 3টে এলাইচি নিয়েছি, কটা গোলমরিচ নিয়েছি, 3টে লং নিয়েছি আর 2টো দালচিনির টুকরো নিয়েছি। তো এইগুলোকে আমরা একটু শুকনো খোলায় ভেজে নেব। শুকনো খোলায় ভেজে এগুলোকে একটা পাউডার বানিয়ে নেব। এতটা মশলা আমার লাগবে না, কিন্তু আমি এতটা মশলা বানিয়ে রাখছি যতটা লাগার লাগবে। এটাকে সুন্দর করে শুকনো খোলায় আমরা ভেজে নেব প্রথমে। বন্ধুরা মশলাগুলো আমি শুকনো খোলায় সুন্দর করে ভেজে নিয়েছি আর চাটার পাটার করে আওয়াজ হচ্ছে। মশলাগুলো কিন্তু আমার ফ্রাই হয়ে গেছে, অতিরিক্ত ফ্রাই করলে মশলাগুলো পুড়ে যাবে। তো আমি এই অবস্থায় মশলাগুলোকে নামিয়ে নেব। তো বন্ধুরা দেখুন মশলাগুলো আমি নিয়ে নিয়েছি, মশলাগুলো একটু ঠান্ডা করে নিয়ে আমরা এগুলোকে একটা পাউডার বানিয়ে নেব। ফ্রাই প্যানের মধ্যে একটু সর্ষের তেল ইউজ করেছি। তো বন্ধুরা এতে 2.5 টেবিল স্পুন মতো, মানে 2.5 টেবিল স্পুন মতো আমি সর্ষের তেল ইউজ করেছি, খুব বেশি তেল ইউজ করিনি। তেলটাকে আমরা একটু গরম করে নেব। তো বন্ধুরা তেল গরম হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটাকে একটু কম করে দিলাম আর এর মধ্যে আমি একটু ইউজ করছি 5 ফোড়ন। 5 ফোড়নের সিঙ্গারায় কিন্তু দারুণ ফ্লেভার আসে। 1 টেবিল স্পুন দিলাম আদা কুচি। বন্ধু এটাকে একটু আমরা 30 সেকেন্ডস মতো ফ্রাই করে নেব, 5 ফোড়ন আর আদা কুচিটাকে। আদা কুচিটা একটু সাবধানে দেবেন, কারণ আদা কুচিটা দেওয়ার পর কিন্তু একটু ছিটিয়ে পড়ে। তো বেশি করে ফ্রাই করা দরকার নেই বন্ধুরা, জাস্ট 30 সেকেন্ডস মতো ফ্রাই করলেই হবে। আর ওর মধ্যে আমি একটু হিং ইউজ করছি বন্ধুরা, হিংটা অপশনাল, আপনারা চাইলে ইউজ করবেন বা নাও করতে পারেন, কিন্তু হিংটা দিলে বেশ ভালো ফ্লেভার আসে। আর শীতকালে যেহেতু সিঙ্গারাটা বানাচ্ছি তো হিংটা আমাদের জন্য উপকারী শীতকালে, সেই জন্য আমি একটু হিংটা ইউজ করলাম। আর হিং দেওয়ার পরে অতিরিক্ত ভাজার দরকার নেই, কারণ অতিরিক্ত ফ্রাই করলে হিংটা পুড়ে যাবে। এর মধ্যে আমি ফুলকপি আর আলুগুলোকে দিয়ে দিচ্ছি, সেদ্ধ করা ফুলকপি আর সেদ্ধ করা আলু, এগুলোকে ভালো করে একটু মিক্স করে নেব।
বন্ধুরা দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আর এতে হলুদ আপনারা নাও ইউজ করতে পারেন, আমি এতে সামান্য হলুদ ইউজ করছি একটু কালারের জন্য, খুব বেশি নয়, জাস্ট অল্প একটু হলুদ ইউজ করলাম। মানে এটা বলতে পারেন মানে 1/4 টিস্পুন হলুদ ইউজ করলাম, একেবারেই কম করলাম। আপনারা চাইলে নাও দিতে পারেন বা দিলে একটু বেশিও দিতে পারেন, তাতে কোনো অসুবিধা। তো 1 মিনিট ধরে আমরা এটাকে একটু ফ্রাই করে নেব। গ্যাসের ফ্লেমটাকে আমি লো রেখেছি, একটু মিডিয়াম করে দেবো। আর মিডিয়াম ফ্লেমে এটাকে আমরা একটু জাস্ট ফ্রাই করে নেব, যাতে ফুলকপি আর আলুর কাঁচা গন্ধটা চলে যায়, সেই ততটুকু ফ্রাই করি। বন্ধুরা আমরা যখন সিঙ্গারার দোকানে সিঙ্গারা কিনতে যাই তখন কিন্তু আমরা জিজ্ঞাসা করি এতে ফুলকপি দেওয়া আছে তো। আর এই কথাটা কিন্তু আমরা এক কথা জিজ্ঞাসা করি শীতকালেই, সারা বছর কিন্তু জিজ্ঞাসা করি না, তাই না? আমি তো জিজ্ঞাসা করি, আপনারাও কি করেন? যদি করে থাকেন অবশ্যই কমেন্টে করে আমাকে জানাবেন। তো বন্ধুরা আমরা শীতকালটাই মানে বিভিন্ন টাটকা সবজির বিভিন্ন রেসিপি খেতে ভালোবাসি, আর সেই কারণে আমরা সিঙ্গারার দোকানে গেলে অবশ্যই জিজ্ঞাসা করি এতে ফুলকপি দেওয়া আছে কি না। শীতকালের একটা প্রিয় খাবারের মধ্যে একটা হচ্ছে আমাদের ফুলকপি দিয়ে সিঙ্গারাটা। আমার তো ভীষণ ভালো লাগে শীতকালে সন্ধ্যেবেলা চায়ের সাথে, চা বা কফি যাই হোক, তার সঙ্গে এই ঝাল সিঙ্গারা আমার ভীষণ ভালো লাগে, খুব ফেভারিট আমার মতো নিশ্চয়ই আপনাদের অনেকেরই ফেভারিট এটা। তো কার কার কে কে সিঙ্গারা খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। আর আমার সকল সাবস্ক্রাইবার্সদেরকে এবং আমার সকল দর্শকদেরকে আমি থ্যাঙ্কস জানাই এই কারণে, তা আপনারা আমার রেসিপি দেখেন এবং আমাকে কমেন্ট করে জানান যে আপনাদের ভালো লেগেছে রেসিপিটি, এটাই আমার জন্য অনেক বড় পাওনা। তো এইভাবে আমার সঙ্গে থাকবে। তো বন্ধুরা এটাকে আমি 1-1.5 মিনিট মতো ভালো করে একটু ফ্রাই করে নিয়েছি। 1 থেকে 2 মিনিটের মধ্যে একটু ফুলকপি আলুটাকে ফ্রাই করে নেবেন মিডিয়াম ফ্লেমে। তো এরপরে এর মধ্যে আমি অ্যাড করছি কাঁচা লঙ্কা কুচি। তো বন্ধুরা কাঁচা লঙ্কাটা আমি খুবই অল্প পরিমাণে ইউজ করছি, বিকজ আমার বেবিরা খায়, সেই কারণে ঝালটা আমি খুব একটা পছন্দ দিচ্ছি না। তো আপনারা কাঁচা লঙ্কাটা আপনাদের স্বাদ মতো কম বেশি করে নেবেন। আর বন্ধুরা এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু কাজু আর কিশমিশ। বাড়িতে বানাচ্ছি না, একটু স্পেশালভাবে না বানালে হয়, তাই না? আমার তো ভীষণ ভালো লাগে মুখে যখন মিষ্টি মিষ্টি কিশমিশটা পড়ে। আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি একটু চীনাবাদাম, রোস্টেড চীনাবাদাম। এই যে ভাজা মশলাটা বানিয়ে রেখেছিলাম দেখুন, এটা কিন্তু আমি পুরো একেবারে পুরো পাউডার বানিয়ে দিইনি, একটু গোটা গোটা আছে, বেশ রোস্টেড সুন্দর মানে ক্রাস্ট টাইপের করে নিয়েছি মশলাটাকে। তো আমি 1 টেবিল স্পুন এতে অ্যাড করলাম। এখানে কিন্তু অনেকটাই মশলা রয়ে গেছে, আমি পুরোটা অ্যাড করলাম না, কারণ পুরোটা দরকার নেই ওতে দেওয়ার। তো গ্যাসের ফ্লেমটাকে এই সময় আমি কম করে দিচ্ছি, নইলে কিন্তু মশলাটা পুড়ে যাবে, সেই কারণে। আর আমি এতে একটু অল্প সামান্য পরিমাণে জল অ্যাড, এক্ষুনি হাতটা স্লিপ করে ফোনটাই যাচ্ছিলো পড়ে। তো যাই হোক গে বন্ধুরা, এর মধ্যে আমি একটু জল অ্যাড করছি সামান্য পরিমাণে, খুব বেশি নয়। জলটা অ্যাড করলাম এই কারণে যাতে মশলাটা পুড়ে না যায় মিক্স করার সময়, কারণ পুড়ে গেলে তো মশলার ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে, তাই না? গ্যাসের ফ্লেমটাকে একেবারে কম করে রেখেছি বন্ধুরা আমি এখন। আর মশলাটাকে খুব সুন্দর করে আলু আর ফুলকপির সাথে মিক্স করে নেব। দারুণ ফ্লেভার বেরোচ্ছে বন্ধুরা, দারুণ ফ্লেভার দিচ্ছে। অবশ্যই লবণটাকে এই সময় একটু চেক করে নেবেন, কম বেশি হলে সেটা দিয়ে দেবেন। বন্ধুরা আলুর সঙ্গে মশলাটাকে ভালো করে মিক্স করে নিয়েছি। এর মধ্যে আমি আরও একটু জল অ্যাড করব আর এটাকে একটুখানি কুক করে নেব, বিকজ আলু আমাদের 80% কুক আছে, জাস্ট অল্প একটু বাকি আছে হতে। পুরটাকে আমরা শুকনো শুকনোই বানাবো, সেই জন্য এতে খুব বেশি জল অ্যাড করা দরকার। বন্ধুরা গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়েছি একেবারে, আর 5 মিনিটের জন্য এটাকে আমি ঢেকে দিচ্ছি। তো ফিরে আসছি 5 মিনিট পর। বন্ধুরা ফিরে এসেছি 5 মিনিট পর, একবার চেক করে নেব। আহা বন্ধুরা যা ফ্লেভার দিচ্ছে না, অসাধারণ ফ্লেভার। সিঙ্গারা যখন আমরা দোকান দিয়ে কিনে এনে খাই না বন্ধুরা, ভিতরে যে সিঙ্গারার পুরে যে ফ্লেভারটা থাকে মানে অসাধারণ, দারুণ ফ্লেভার দিচ্ছে। এইভাবে অবশ্যই বানাবেন, তাহলে বুঝতে পারবেন যে কত সুন্দর একেবারে অরিজিনাল দোকানের মতো সিঙ্গারা হবে। তো বন্ধুরা দেখুন পুর কিন্তু আমাদের একেবারে রেডি হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটাকে দিচ্ছি অফ করে, আর পুরটাকে আমরা একটু ঠান্ডা করে নেব। বন্ধুরা সিঙ্গারার পুরের মধ্যে আমি কারি পাতাটাই অ্যাড করতে ভুলে গেছিলাম, তো সেটাকে আমি রোস্ট করে নিয়েছি, তেলে অল্প ফ্রাই করে নিয়েছি, আর সেইটাকে আমি এর সঙ্গে মিক্স করে দেব। কারি পাতা ছাড়া কিন্তু বন্ধুরা সিঙ্গারার কথা ভাবাই যায় না, কারণ কারি পাতা সিঙ্গারাতে একটা দারুণ ফ্লেভার দেয়। কারি পাতাটা দেওয়ার পরে বন্ধুরা ফ্লেভারটা কিন্তু আরও ডবল হয়ে গেল, যত সুন্দর ফ্লেভার দিচ্ছিল আরও দারুণ ফ্লেভারটা হয়ে গেল। তো আমাদের পুর কিন্তু একেবারে রেডি হয়ে গেছে। তো বন্ধুরা এটাকে সাইড করে রেখে দিই আর বাকি কাজগুলো করে নিই। তো বন্ধুরা যে ময়দাটা মেখে রেখেছিলাম সেটাকে দেখি, তো দেখুন ময়দা কিন্তু আমাদের একেবারে পারফেক্ট। তো বন্ধুরা আমরা এর থেকে ছোটো ছোটো লেচি কেটে নেব। সিঙ্গারাটা আমরা যে সাইজে বানাবো সেই অনুযায়ী বানাবো, ছোটো সাইজে বানাতে পারেন, বড় সাইজে বানাতে পারেন, আপনাদের ইচ্ছা মতো আপনারা যে কোনো সাইজেরই বানাতে পারেন। দেখুন আমি এখানে 8টা লেচি বানিয়ে নিয়েছি,
2 কাপ ময়দায় আমি এখানে 8খানা লেচি বানিয়েছি। এগুলোকে সমান করে নেব এইভাবে। লেচিগুলোকে একটু সেট করে নেওয়া জরুরি বন্ধুরা, যে কোনো কিছু বানানোর আগে। তো এইভাবে লেচিগুলোকে আমরা একটু সুন্দর করে শেপ দিয়ে নেব, যাতে বেলতে আমাদের সুবিধা হয় আর বেলাটাও গোল হয়, সুন্দর হয়। তো বন্ধুরা দেখুন, আমি এখানে 8খানা লেচি বানিয়ে নিয়েছি। তো এইগুলোকে আমি একটা একটা করে বেলবো আর দেখাবো যে সিঙ্গাড়াটা কীভাবে বানাবেন। আমি একটু আটা নিয়ে নিচ্ছি এতে, আপনারা তেলের সাহায্যেও বেলতে পারেন। তো বন্ধুরা দেখুন, আমি এখানে একটা গোল রুটির মতো করে বেলে নিই। আমরা এবার কি করব, এটাকে না মাঝখান থেকে আমরা সমানভাবে অর্ধেক করে কেটে নেব। এটা আমি সমানভাবে অর্ধেক করে কেটে নেব। কেটে নিলাম। তো এটাকে এখন সাইডে রাখি। আর এই যে আমি এখানে জল রেখেছি, দেখুন একটা জায়গায় কিন্তু আমি এখানে জল নিয়ে নিয়েছি। জলটা লাগবে অবশ্যই। এইভাবে তুলে আর এইভাবে না বন্ধুরা, এটাকে লক করতে হবে আমাদের। দেখে নিন, ঠিক এইভাবে আমি দেখাচ্ছি। জাস্ট এরম থাকে, এইভাবে তুলে একটার ওপরে আরেকটাকে এইভাবে। তো তার জন্য কি করতে হবে, এইভাবে তুলবো আর এইভাবে লক করার জন্য আমাদের এই জায়গাটাতে জল লাগিয়ে নিতে হবে। দেখুন, এই যে জল লাগিয়ে নিলাম, এতে খুব সহজেই খুব সুন্দরভাবে এটা এর সঙ্গে লক হয়ে যাবে। আর দেখুন, একটা পকেট মতো তৈরি হয়ে যাবে, কি সুন্দর। বেশ বড় সাইজের হয়েছে সিঙ্গাড়াটা। আপনারা চাইলে যেরকম ইচ্ছে সাইজ বানাতে পারেন, ছোটো সাইজও বানাতে পারেন। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, এর সাথে এটা আমি লক করে নিয়েছি। এটা কিন্তু লক হয়ে গেছে। সুন্দর করে এইভাবে লক করে নিতে হবে। তো দেখুন, এবারে এটাকে আমরা এরমভাবে জাস্ট এইখানটায় নিয়ে নেব হাতের। এবারে এর মধ্যে পুরটাকে ভরবো। বন্ধুরা দেখুন, এইভাবে পুর নেব আর ঠিক এই জায়গাটায় আমরা পুরটাকে দিয়ে দেব। তো অতিরিক্ত পুর না, একটু ওপরে জায়গাটা ছেড়ে রাখতে হবে মোড়ার জন্য, আর সেই অনুযায়ী পুরটাকে ভরতে হবে। তো ততটাই পুর ভরবো আমরা, যতটা আমাদের সুবিধা হয়। দেখুন, দিয়ে দিলাম পুর। এবারে আমরা পুরটাকে সুন্দর করে ঠেসে দিলাম। এই জায়গাটাতে এগুলোতে জল লাগিয়ে নেব। এইভাবে জল লাগিয়ে নিচ্ছি। জানি না আপনারা ঠিকঠাক দেখতে পাচ্ছেন কি না। তো এবারে কী করতে হবে, আমাদের এইভাবে এটাকে মুড়ে নিতে হবে। দেখুন, এখানটা সুন্দর করে লক করে নিতে হবে, যাতে সিঙ্গাড়াটা কিন্তু ভাজার সময় খুলে না যায়। তো এইভাবে সিঙ্গাড়াটাকে আমরা এইদিকে লক করেছি আর এইভাবে সিঙ্গাড়াটাকে আমরা বসাচ্ছি। দেখুন শেপটা। তো একটা সিঙ্গাড়া কিন্তু আমাদের রেডি হয়ে গেছে বন্ধুরা। নিশ্চয়ই আশা করছি বুঝতে পারছেন আমি কিভাবে সিঙ্গাড়াটা বানালাম। আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি আপনাদের। দেখুন, তো একটা সিঙ্গাড়া রেডি, আমরা বাকিটাকেও বানিয়ে নেব। এই যে দেখুন, একটা গোল রুটি বানিয়ে সেটাকে অর্ধেক করে নিলাম। অর্ধেক করে নেওয়ার পরে এইটাকে আমরা এইভাবে নিয়ে এতে আমরা জল লাগিয়ে নিচ্ছি হাফটার ওপরে নিয়ে, আর এইভাবে নিয়ে এর ওপর থেকে এটাকে দেব। দেখুন, এখানে যেন কোনো লিক না থাকে, এটাও যেন সুন্দরভাবে লক হয়, সেদিকে খেয়াল রেখে কিন্তু এটা বানাতে হবে। তো বন্ধুরা দেখুন, এখানটা আবারও লক করে নিয়েছি আর এই জায়গাটা আমরা এইভাবে এটাকে নিয়ে নেব, এরকম টুপির মতো করে নেব, যাতে পুরটাকে ভরতে পারি। তো এইভাবে আমরা সিঙ্গাড়ার মধ্যে পুর ভরে দেব চামচের সাহায্যে, আস্তে আস্তে পুশ করে, অতিরিক্ত নয়, যাতে ফেটে না যায় সিঙ্গাড়াটা, সেইভাবে আমাদের পুরটাকে ভরতে হবে। খুবই সুন্দরভাবে ধৈর্য ধরে পুরটাকে ভরতে হবে। তো আরও একটা সিঙ্গাড়ায় পুর ভরে নিয়ে দেখুন, বেশ সুন্দর করে পুর ভরেছি। সাইড দিয়ে আবার একটু জল লাগিয়ে নেব, যাতে এটাকে ভালো করে আমরা লক করতে পারি। আবারও আমরা এইভাবে সুন্দর করে সিঙ্গাড়ার মুখটাকে বন্ধ করে দেব। এই আঙুলের নখের কনির সাহায্যে এইভাবে এটাকে একটু পুশ করে দেব, যাতে সিঙ্গাড়াগুলো ছেড়ে না যায় ফ্রাই করার সময়। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এখন সফট আছে বলে এরকম লাগছে, এটা ভাজার পরে কিন্তু সুন্দর হয়ে যাবে আরও। তো দেখতেই পাচ্ছেন আরও একটা সিঙ্গাড়া কিন্তু আমার রেডি হয়ে গেল। তো আশা করছি বুঝতে পারছেন যে সিঙ্গাড়াটা আমি কীভাবে বানালাম। খুবই ইজি, খুব একটা টাফ নয় বন্ধুরা, একটু দেখে নিলেই ভালো করে বানাতে পারবেন বাড়িতেই, দোকানের মতো সিঙ্গাড়া। তো এইভাবে বন্ধুরা আমরা সব কটা সিঙ্গাড়া বানিয়ে নেব। আর এটাকে রাখার সময় কিন্তু এইভাবে রাখবেন, তাহলে নিচেটাও লক হয়ে যাবে। হয়ে গেলে কী হবে, সিঙ্গাড়া ভাজার সময় খুলে। তো এইভাবে আমরা প্রত্যেকটা সিঙ্গাড়া বানিয়ে নেব।
তো বন্ধুরা আমি এখানে 8খানা লেচি বানিয়েছিলাম, আর 8খানা লেচি দিয়ে কিন্তু 16খানা সিঙ্গারা হবে। কিন্তু আমার ঘরে এত সিঙ্গারা খাবার কোনো লোক নেই, তাও আমি এখানে 8খানা সিঙ্গারা বানিয়ে নিয়েছি। দেখুন দারুণ লাগছে না? দারুণ লাগছে দেখুন, একেবারে দোকানের মতো শেপও হয়েছে, দারুণ খেতেও হবে। আর বন্ধুরা দেখুন এখানে আমি 4টে লেচি কিন্তু রেখে দিয়েছি, মানে 8টা লেচি দিয়ে আমি এখানে 16খানা সিঙ্গারা বানাতাম। তার মানে হচ্ছে আপনারা যদি 8টা লেচি বানান 2 কাপ ময়দা দিয়ে, তাহলে কিন্তু 16খানা সিঙ্গারা হবে। তো বন্ধুরা 2 কাপ ময়দায় যদি 16খানা সিঙ্গারা হয়, তাহলে এর থেকে ভালো আর কি হতে পারে, তাই না? বাড়িতেই এইভাবে যদি 16খানা সিঙ্গারা আমরা 2 কাপ ময়দায় বানিয়ে ফেলতে পারি, তাহলে দোকান থেকে আমাদের বেশি দাম দিয়ে সিঙ্গারা কেনার দরকার নেই। আর বাড়িরটা অবশ্যই অনেক হাইজিনিক বেশি, তো অবশ্যই এটা হেলথের কথা চিন্তা করে যদি বাড়িতে বানিয়ে খান একটু কষ্ট করে, তাহলে কিন্তু আপনারাই লাভবান হবেন। তো এটা আপনাদের উপরে ছাড়লাম, আপনারা কীভাবে খাবেন। তো বন্ধুরা সিঙ্গারাগুলো আমরা ফ্রাই করে নেব, তার জন্য আমি তেল গরম করতে। তো বন্ধুরা আমি গ্যাস অন করে এখানে কড়াইতে তেল চাপে দিয়েছি, তেলটাও গরম হয়ে গেছে। আমি সিঙ্গারাগুলোকে একটা একটা করে ছেড়ে দেব, এইভাবে একটা একটা করে ছেড়ে দেবো। আর মিডিয়াম ফ্লেমে সিঙ্গারাগুলোকে আমরা ফ্রাই করে নেব। ওয়াও, আমার তো ভীষণ ভালো লাগছে বন্ধুরা, দেখুন দারুণ, একেবারে দোকানের মধ্যে শেপ। তো খুব বেশি করে একসঙ্গে দেবো না, ছোট কড়াই, তাই আমি একসঙ্গে 3টে করেই ভাজছি, নইলে ভালোভাবে। তো সিঙ্গারাগুলোকে আমরা মিডিয়াম ফ্লেমে 5 থেকে 7 মিনিটের মতো 5-6 মিনিট ভাজলেই কিন্তু হয়ে যাবে, খুব বেশি ভাজার দরকার নেই। মিডিয়াম ফ্লেমে আমরা এটাকে 5-6 মিনিট ভেজে নেব। খুব হাই ফ্লেমে ভাজতে যাবেন না বন্ধুরা, তেলটা গরম হয়ে যাওয়ার পরে কিন্তু মিডিয়াম করে দেবেন ফ্লেমটা। খুব হাই ফ্লেমে ভাজলে কী হবে, সিঙ্গারাগুলো কিন্তু ভিতর থেকে ভালোভাবে কুক হবে না। সেই তো বন্ধুরা উল্টে পাল্টে সিঙ্গারাগুলোকে ফ্রাই করে নিয়েছি, এগুলোকে তুলে নেব। তেল ঝরিয়ে সুন্দর করে আমরা দেখুন এগুলো ফ্রাই হয়ে গেছে, তুলে নিচ্ছি। অল্প ফ্রাই করে নিয়ে তুলে রেখে আবার কিন্তু এগুলোকে ডাবল ফ্রাই করলে আরও বেশি ভালো করে ফ্রাই করা যায়, তো ওরমভাবেও তো দেখুন আমি বাকি সিঙ্গারাগুলোকেও দিয়ে দিচ্ছি। তেলটা ঝরিয়ে এগুলোকেও এখন তুলে রাখবো, বাকি কটা ভেজে নেব, বাকি দুটো আছে আর। তো বন্ধুরা এই সিঙ্গারা দুটোকেও এবারে বন্ধুরা আগে যে সিঙ্গারাগুলো ফ্রাই করেছিলাম না, সেইগুলোকে আরও একবার তেলে ছেড়ে দেব, আরও একবার ফ্রাই করে নেব। এইভাবে ডবল করে ফ্রাই করলে কি হয় বন্ধুরা, ভিতরে কিন্তু কোনো কাঁচা ভাবই থাকবে না, একেবারে ভালোভাবে কুক হয়ে যাবে, সেই কারণে এটা আমি করছি। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আপনাদের চোখের সামনে ফ্রাই করলাম ঘরে বানানো মচমচে সুন্দর সিঙ্গারা। বন্ধুরা দেখুন ঘরে বানানো টেস্টি টেস্টি সিঙ্গারা। তো বন্ধুরা আমি এর সঙ্গে 2 রকম চাটনি সার্ভ করেছি, মিষ্টি চাটনিও সার্ভ করেছি, মিষ্টি রেড চাটনি যেটা সিঙ্গারার দোকানে পাওয়া যায় সেটাও সার্ভ করেছি, এটা আমার চ্যানেলে গেলে দেখতে পাবেন। আর বন্ধুরা এখানে আমি গ্রিন চাটনিও সার্ভ করেছি। তো আপনাদের যেরকম পছন্দ চাটনি সেটা দিয়ে আপনারা খেতে পারেন, কেচাপও ইউজ করতে পারেন। আর দেখুন সিঙ্গারাটা কত সুন্দর হয়েছে, মচমচে একেবারে দোকানের মতো। দেখুন বাদাম ফুলকপি সব কিছু পুর দেওয়া, দারুণ টেস্টি, খুবই সুন্দর সিঙ্গারা। তো বন্ধুরা অবশ্যই আপনারা এইভাবে বানিয়ে খান, এবং রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। বন্ধুরা রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। তো দেখা হচ্ছে একটা অন্য নতুন রেসিপির সঙ্গে, ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।